আমরা আবার দুর্বার আন্দোলন করে তুলবো। আমরা ব্যাংকে যে আমরা দুর্বার আন্দোলন করে তুলবো। আমরা ব্যাংকের মধ্যে অবস্থান কর্মসূচি পালন করবো। আমরা নাওয়া খাওয়া সব ছেড়ে ব্যাংকে অবস্থান করবো। দীর্ঘ 17 বছর অনেক সাধনা করে আমি ক্ষমতা এসেছে, আমরা ভোট দিয়েছি গুটি কয়েক এমপি, গুটি কয়েক মন্ত্রীর জন্য। আমি আমার সরকারের বদনাম আমরা চাই না। আমাদের সরকার, আমরা চাই আমাদের সরকার যেন ঘুরে দাঁড়ায়। সুতরাং আমি বারবার বলছি মাননীয় অর্থমন্ত্রী, আপনি ব্যর্থ হবেন না। আপনি যে কথা দিয়েছেন সেই কথা আপনি পালন করুন, গেজেট আকারে প্রকাশ করুন। আমার জীবনের সঞ্চয় ওখানে, আমি অসুস্থ রোগী, আমার 3টা মেয়ে সন্তান, আমার কোনো সন্তান নাই, আমার স্ত্রী অসুস্থ। আজকে আমি টাকা ব্যাংকে রেখে অসহায়ের মতো রাস্তা ঘুরতেছি। এই দাবিগুলা সংসদে বলা হয়েছে কিন্তু এখনো প্রজ্ঞাপন হয়নি। আমরা চাচ্ছি প্রজ্ঞাপন, ব্যাংকে গেলে টাকা দেয় না, বলে যে সংসদে বলা হয়েছে, প্রজ্ঞাপন তো আমরা পাইনি। আমাদের দাবি যদি আদায় না হয় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে হব। ব্যাংকের লুটেরাদের মধ্যে, ব্যাংকের মধ্যে কারা লুট করছে তার দায় আমরা আমানতকারীরা বহন করব না। আমাদের সেই 12% করে আমানত দিতে হবে। যদি তাই না হয়, সেক্ষেত্রে আমরা এই 76 লক্ষ আমানতকারী 3 কোটি পরিবার আমরা রাস্তায় নামবো। এর থেকে কঠোরতম কঠোর আন্দোলন হবে এবং আমাদের দাবি আদায় করে আমরা ইনশাআল্লাহ ঘরে ফিরব। আমরা আন্দোলন করতে থাকবো, আন্দোলন চলবে আমাদের। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাস হয় ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করবো। আন্দোলন করতে আমরা একসময় শেষ হয়ে যাবো, তবু আমাদের টাকা পাই। যদি না দেয় আমরা সকাল আমরা চট্টগ্রামে, আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা তালা মেরেছি। আমরা চট্টগ্রামে টাকা দিয়েছি, যে ব্যাংকে টাকা দিয়েছি জোতার মারা দিয়ে তাদেরকে গৌরব আমরা। আমরা জানেন বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের আন্দোলন সবচেয়ে সেরা হয়েছে পালা কর্মসূচি।